আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দুইটি ওজিফা বলবো, কাজ হলো 2 মিনিটের, কিন্তু ফায়দা হলো লাখ লাখ বছরের চেয়েও বেশি। একটি দোয়া এমন আছে যে দোয়াটির ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়াটি যদি 25 বার পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতে জীবন থাকতেই তাকে আবদাল বানিয়ে দিবেন, আর কিয়ামতের দিন তাকে আবদাল হিসেবে উত্তোলন করবেন। আর আবদাল তাদেরকে বলেন আল্লাহ তাআলা যাদের বরকতে বৃষ্টি নাজিল করেন। আবদাল সেই লোক যার বরকতে জমিন থেকে সবজি উৎপাদন হয়। আবদাল সেসব লোক যাদের বরকতে মুসিবত সমূহ দূর হয়ে যায়। আর আবদালের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সে আবদালের দোয়াটি কি তা পরে বলছি। তার আগে একটু অত্যন্ত দামি ও গুরুত্বপূর্ণ ফজিলতময় ওজিফা আপনাদেরকে জানিয়ে রাখি। যদি আপনি এই ওজিফা পড়েন তাহলে আপনার অনেক বরকত অর্জিত হবে, আপনার রুজি রোজগারে বরকত হবে, আপনার হায়াতে বরকত হবে, আপনার আটকে থাকা কাজ সমাধান হয়ে যাবে, আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে, সকল দুঃখ বেদনার ঔষধ এই ওজিফার মধ্যে আছে। হাদিস শরীফে আছে, যখন কোনো বান্দা এই ওজিফা পড়ে তখন আল্লাহ আরশ দুলতে থাকে খুশিতে। তখন আল্লাহ তাআলা আরশকে বলেন, হে আরশ থামো। আরশ আরজ করে, মাওলা কিভাবে থামবো? আপনার এক বান্দা এই ওজিফা পড়েছে, যতক্ষণ তার গুনাহ মাফ হবে না ততক্ষণ আমি থামবো না। তখন আল্লাহ আরশকে সুখবর দিয়ে বলেন, হে আরশ, তুমি তো পরে দুলতে শুরু করেছ, কিন্তু আমি তার সে ওজিফা পড়া শেষ করার আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সেজন্য এই মহামূল্যবান ওজিফাটি বারবার পড়ার অভ্যাস গড়ে তুলবেন। ওজিফাটি সব সময় পড়া যাবে, উঠতে বসতে চলতে ফিরতে এই ওজিফাটি পড়তে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুকালে তার ছেলেকে বলেন, আমি তোমাকে ওসিয়ত করছি, 2টি জিনিসের নির্দেশ করছি, অপর 2টি জিনিসের নিষেধ করছি। আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহর স্মরণ রাখো। যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। এত শক্তিশালী এই কলমা। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি জীবিকা পেয়ে থাকে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আল্লাহ তাআলা সকল সৃষ্টিরাজিকে রিজিক দেন। এরপর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে 2টি বিষয়ে নিষেধ করেন, আর তা হলো, নূহ আলাইহিস সালাম বলেন, হে সন্তান, তোমাকে নিষেধ করি শিরিক এবং অহংকার থেকে। এটি মুসনাদ আহমদ, বুখারী এবং আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস কানা উল্লেখ আছে। মানুষ প্রশ্ন করে কোন ওজিফা পড়ব। মানুষকে কঠিন কঠিন ওজিফা দিলে সেগুলোকে বেশি গ্রহণ করে, কিন্তু এমন এমন সহজ ওজিফা আছে যেগুলো সবচেয়ে কার্যকরী এবং দামি। আর এইসব ওজিফার মধ্যে সবচেয়ে সহজ এবং সেরা ওজিফা হলো কলমা শরীফের ওজিফা। এই কলমা পড়ার সাথে সাথে আরশ দুলতে থাকে। এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আরশে লিখেছেন, কুরসিতে লিখেছেন, জান্নাতের দরজায় দরজায় লিখেছেন, জান্নাতি হুরদের কপালে চোখের পুতুলিতে লিখেছেন। যদি এর চেয়ে কোনো কলমা থাকতো, দামি কোনো কলমা থাকতো, আল্লাহ তাআলা সেটিই লিখতেন। সুতরাং যে কলমা আল্লাহ তাআলা সব জায়গায় লিখেছেন, আমরা সেই কলমাকে অত্যন্ত হালকা ওজিফা মনে করি। মনে রাখবেন, এই কলমার ওজিফা হলো সবচেয়ে বড় ওজিফা। এটা এমন ওজিফা যা একবার পড়লে কাফের মুমিন হয়ে যায়, তার জীবনের সকল ছোট বড় গুনাহ মাফ হয়ে যায়, সে মাসুম বেগুনাহ হয়ে যায়। দেখুন এই কলমার কত শক্তি এবং বরকত। এখন আপনি যেই মকসদে এই কলমার ওজিফা পড়বেন, আল্লাহ তাআলা আপনার সেই মকসদ পূরণ করে দিবেন। একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যা, যেমন 100 বার, 200 বার, 300 বার, এভাবে যতবার আপনার জন্য পড়া সহজ হয় ততবার কলমার জিকির করবেন।
আর প্রতিবার পড়ার সময় ঈমানকে নবায়নের নিয়ত করবেন, তাহলে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সকল মকসদ আল্লাহ পূরণ করে দিবেন। যে কোনো ওজিফা প্রতিদিন নিয়ম করে পড়বেন, একদিন পড়লেন 2 দিন পড়লেন না, এমনটি করলে ওজিফার ফায়দা পাওয়া যায় না। তাই যতটুকু পরিমাণ আপনি প্রতিদিন পড়তে পারবেন, চাই তার সংখ্যাই কম হোক, কিন্তু প্রতিদিন করতে হবে। এবার আসুন, যে দোয়া 25 বার পড়ার কথা বলেছি সেটির ব্যাপারে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, দোয়াটি যদি কেহ 25 বার পড়ে এবং এরপর পাহাড়কে তার স্থান থেকে সরে যাওয়ার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সে পাহাড়কে নিজ স্থান থেকে সরিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে সেই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহিয়াউ মিনহুম ওয়াল আমওয়াত। যদি কেহ এই দোয়াটি প্রতিদিন 25 বার পড়ে, সে মুস্তাজাবুদ দাওয়াত হবে, তার দোয়া কখনো বৃথা যাবে না, যাই দোয়া করবে তাই কবুল হবে, আর সে আবদালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য প্রতিদিন 25 বার এই দোয়াটি পড়বেন এবং সহজ ওজিফা ও আমলের কথা বলবো। আজ এমন এক ওজিফা ও আমল আপনি একা নন, গোটা দেশ তথা গোটা বিশ্ববাসীর সকলেই অভাবমুক্ত হয়ে যাবে। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে যেমন জাকাত নেয়ার লোক পাওয়া যেত না, এমন একটি পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি জিনিস যার নসিব হয়ে যায়, তার যদি সারা দুনিয়া লুণ্ঠিত হয়ে যায় তবুও তার পেরেশান হওয়ার দরকার নাই। আর সেই 4টি মূল্যবান জিনিস হলো সিদকুল হাদিস, সত্যবাদিতা। নাম্বার 2 ওয়া হিফজু আমানা, আমানতের হেফাজত। নাম্বার 3 ওয়া ইফাতু মাতাম, হালাল লোকমা। নাম্বার 4 ওয়া হুসনু খালিকা, উত্তম চরিত্র। এই 4টি জিনিস যার নসিব হয়ে যাবে, সারা দুনিয়াও যদি তার থেকে চলে যায় তার জন্য দুঃখ নেই, কেননা এই 4টি জিনিস সারা দুনিয়া থেকে উত্তম। আজকাল সবচেয়ে বেশি পেরেশানির কিসের কারণে জানেন? সবচেয়ে বড় পেরেশানি হলো দুর্নীতি, খিয়ানত খুব বেশি হওয়ার কারণে। অথচ আল্লাহর নবী ইরশাদ করেন, আল আমানাতু মিফতাহুর রিজিক, আমানতদারি এটা রিজিকের চাবি। সেজন্য কেহ কোনো বাহাদুরকে যদি দেখতে চান তাহলে এই হাদিসখানা শুনুন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাহাদুর ওই ব্যক্তিকে বলে যে আমানতের হেফাজত করে এবং মানুষের ইজ্জতের হেফাজতকারী হয়। আজ কতজন লোকের ইজ্জত মাহফুজ আছে। আজকাল মানুষের ইজ্জতের উপর হামলা করা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তাই যে কোনো কাজে ও দায়িত্বে যদি আমানতদারির প্রতি খেয়াল রাখেন, তাহলে আপনার মতো অভাবমুক্ত আর কেহ নাই, আপনার মতো চিন্তামুক্ত আর কেহ নাই। সারা দেশের সব মানুষই যদি আমানতদার হয়ে যায়, তাহলে এই দেশটিতে ভিক্ষা নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।